বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শঙ্করানাথ প্রভু আপনি কৃপা করে মঙ্গলাচরণ করেন, তারপরে গুরু মহারাজের গুণ মহিমা কীর্তন করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলের চরণে দণ্ডবৎ প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो पदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोदारे। हरे कृष्ण। प्रभु শোনা যাচ্ছে তো প্রভু? হ্যাঁ, শুরু করেন। শোনা যাচ্ছে। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। তো আজকের আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে গুরুদেবের মহিমা। তো গুরুদেবের মহিমা বলার মতন যোগ্যতা আমার নেই। তো আপনারা বৈষ্ণবরা এবং প্রভুপাদ এবং গুরুদেবের কৃপায় আমি দুই একটা কথা বলবো এবং আমার জীবনের উপলব্ধি কিছু। তো আমি ফার্স্ট যেদিন গুরু মহারাজকে দর্শন করি, এটা আমার জীবনের উপলব্ধি বলছি। ফার্স্ট যেদিন আমি গুরু মহারাজকে দর্শন করি শ্রীধাম মায়াপুরে, তো আমি শুধু গুরু মহারাজের নামই শুনেছি, আমি কোনোদিন দর্শন পাইনি। তো অনেক দিন পরে 2-3 বছর পরে আমি একদিন গুরু মহারাজের দর্শন পেয়েছি। তো ফার্স্ট দর্শন আমি যেদিনকে পেয়েছি, তো যখন আমি গুরু মহারাজের দিকে তাকালাম, তো আমার এইরকম মানে অনুভূতি হলো এবং এইরকম আমার অনুভব হলো যে গুরু মহারাজের মানে শরীরে মনে হচ্ছে যে মানে সূর্যের থেকেও বেশি মানে রশ্মি, সেটা মনে হচ্ছে আমার দিকে এসে মানে সূর্য গুরু মহারাজের শরীর থেকে আমার দিকে আকর্ষণ করলো আমাকে। তো আমি ফার্স্ট ওই দিন আমি গুরু মহারাজকে দর্শন পেলাম। তো আমি মনে মনে তখনই আমি চিন্তা করলাম যে এই যে দিব্য তেজ, তো এটা কোনো সাধারণ অবশ্যই ব্যক্তি না। তখন আমি গুরু মহারাজ সম্পর্কে এত ভালো জানতাম না যে এই গুরু মহারাজকে বা কি, মানে এনার মহিমা কি। তো আমি ফার্স্ট ওই দিনকে আমি গুরু মহারাজের ফার্স্টে দর্শন পেলাম এবং প্রথম দর্শনে আমি গুরু মহারাজের থেকে মানে এটা উপলব্ধি করলাম যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়। তো আমার ওই দিনকে আমার মনে মানে খুব মানে আগ্রহ হলো যে এনার সম্পর্কে জানার জন্য। তারপর আমি গুরু মহারাজের সম্পর্কে অনেক ভক্তের মুখ থেকে
তার কথা শ্রবণ করলাম। শ্রবণ করার ফলে গুরু মহারাজের প্রতি আমার এতটাই মানে হলো, আসক্তি হয়ে গেলাম গুরু মহারাজের প্রতি। তারপরে আমি ধীরে 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 ভক্তি জীবন শুরু করে আমি একদিন আমাকে গুরু মহারাজ কৃপা করলো। কৃপা করার পরে আমি গুরু মহারাজের দীক্ষা প্রাপ্ত হলাম। তো এভাবে আমি ফার্স্টে গুরু মহারাজের থেকে প্রথম দিন গুরু মহারাজকে দর্শন করি আমি প্রভাবিত হয়ে যাই। এটা হচ্ছে আমার জীবনের উপলব্ধি, এবং আরো অনেক উপলব্ধি আছে, সেটা আমি বলছি না। তো আমরা প্রতিদিন যেটা আলোচনা করি সেটা হচ্ছে প্রতিদিন আমরা যেটা আলোচনা করি ভগবানের গুণমহিমা। তো ভগবানের গুণমহিমা শুনে ভক্তরা খুব আনন্দ পায়, কিন্তু যখন কোনো শুদ্ধ ভক্তের গুণমহিমা কীর্তন করা হয় বা তার বিষয় আলোচনা করা হয়, তখন ভগবান খুব সন্তুষ্ট হয়। ভগবান খুব সন্তুষ্ট হয়। তো তার একটা ছোট্ট একটা উদাহরণ হচ্ছে, মানে শ্রী সম্প্রদায়ের একজন আচার্য ছিল রামানু। উনি একদিন দক্ষিণ ভারতের কথা, আমি এটা একজন মাতাজির থেকে শুনেছি। তো দক্ষিণ ভারতের এক মন্দিরে, তো একদিন ওনার ব্যাস পূজার দিন ওই বিগ্রহ কথা বলছে রামানু এখান থেকে যাও। চারোদিকে তাকাচ্ছি, কেউ কিছু দেখছে না। রামানু এখান থেকে যাও। 2-3 বার বলার পরে যখন দেখছে কেউ দেখছে না, তখন বুঝতে পারছে যে বিগ্রহ কথা বলছে। তখন রামানু ওখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে তখন ভগবান, মানে ওখানে যারা উপস্থিত ভক্ত ছিল তাদেরকে বলছে যে রামানু এখান থেকে গিয়েছে। বলছে হ্যাঁ গিয়েছে। তো বলছে এখন তার মহিমা কীর্তন করো। তো তখন ভক্তরা তার মহিমা কীর্তন করলো, মানে তার অনেক সুন্দর প্রশংসা করলো। সে সুন্দর ভক্ত, সেই প্রশংসা করার পরে তখন ভগবান খুব সন্তুষ্ট হলো। মানে ভগবান খুব সন্তুষ্ট হয়েছে, কারণ ভক্তের মহিমা যখন হয় ভগবান খুবই সন্তুষ্ট হয়। তাই গুরু মহারাজের হচ্ছে অনন্ত মহিমা। তো গুরু মহারাজের মহিমা মানে বর্ণনা করার মতন যোগ্যতা তো আমার নেই। তো আমি আর সামান্য অল্প কিছু 2-একটা উপলব্ধি আমার বলবো। আমি যখন নামহট্টতে এই গুরু মহারাজের একদিন দীক্ষা অনুষ্ঠান, সেদিন আমি নামহট্টতে গিয়েছিলাম। নামহট্টতে গিয়ে তো একজন প্রভু আমাকে বলল যে প্রভু একটু আসেন, আমার সঙ্গে একটু কাজ করুন। তো আমি ওখানে কাজ করছিলাম, বলতে ওখানে কিছু জিনিসপত্র ছিল, সেইগুলো প্রভুর সঙ্গে সঙ্গে আমি হাত দিয়ে ধরে 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 সরাচ্ছিলাম। তখন আমি ওইগুলো আমি করে যখন গুরু মহারাজ জাস্ট আসবে তার আগে আমি ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে তো এখন আমার সারা রাত আর মানে আমি চিন্তা করছি, মানে আস্তে আস্তে আমি চিন্তা করছি যে আজকে দীক্ষা অনুষ্ঠান হবে, অথচ গুরু মহারাজের দর্শন পেলাম না। যদি একটু দর্শন পেতাম, মানে এরকম খুব গভীর ভাবে চিন্তা করতে করতে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে যখন আমি রাত্রে আমি সারা রাত আমাকে গুরু মহারাজ, আমি ওখানে যা করে এসছি আমাকে সারা রাত গুরু মহারাজ ওইটাই শুধু আদেশ করছে যে তুমি এটা করো, এইখান থেকে এটা সরাও, এইখান থেকে এটা সরাও, এইখান থেকে এটা সরাও, হ্যাঁ এখানে পরিষ্কার করছো, করো করো। এরকম সারা রাত আমাকে গুরু মহারাজ আদেশ করছে। তখন আমি মানে এতটা সকালবেলা উঠে আগে আমি প্রণাম করে এতটা আনন্দ পেয়েছি যে আমার মনের ইচ্ছাটা, যেটা আমার মনের ইচ্ছা ছিল যে গুরু মহারাজ যদি এরকম কোনোদিন আমাকে আদেশ করতো, তবে সেটা আমি স্বপ্নে আমাকে গুরু মহারাজ সেইভাবে আদেশ করলো, এবং আমি সেটা সুন্দরভাবে করার চেষ্টা করছিলাম এবং করছিলাম। তো এইভাবে এটা আমার জীবনের উপলব্ধি বলছি, এবং গুরু মহারাজের মহিমা সেটা আরো সুন্দরভাবে বর্ণনা করার জন্য আমাদের অনেক ভক্তরা আছে। হরে কৃষ্ণ, হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। প্রতিটি পাবন শ্রীল মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। তো এই প্রভুর পরে সুনির্মল গিরিধারী প্রভুর বলার কথা ছিল, গুরু মহিমা কীর্তন করার কথা ছিল, কিন্তু প্রভু একটা কারণে করতে পারছেন না। তো মিত্ররূপ প্রভু নির্দেশ দিয়েছেন যে প্রভুর পরিবর্তে যাতে আমি
করি। তো প্রভুর নির্দেশে আমি করার চেষ্টা করব। যদিও গুরু মহারাজের গুণমহিমা কীর্তন করার মতো কোনো জ্ঞান, কোনো যোগ্যতা কোনোটাই আমার নেই। তো গুরু মহারাজ কৃপা করে আমাকে গুরু মহারাজের শিষ্যত্ব দিয়েছেন। কিন্তু গুরু মহারাজের শিষ্য হওয়ার কোনো যোগ্যতাও আমার নেই। তো প্রভু যেহেতু নির্দেশ করেছেন, তো এইজন্যে আমি কিছু মানে আমার নিজের অনুভূতিই বলার চেষ্টা করব। আপনারা সকলে কৃপা করবেন। তো গুরু মহারাজ হচ্ছেন মানে পতিত পাবন গুরু মহারাজ, যে যখন নাকি আমি বলি, তো তখন আমি এটাই চিন্তা করি যে আমার মতো পতিতকে যে গুরু মহারাজ কৃপা করেছেন, তো এইটাই হচ্ছে আমার কাছে সবথেকে আশ্চর্যের বিষয়। যে এর চাইতে পতিত পাবন যেটা, তো এর চাইতে পাবন রূপ আর কি হইতে পারে? তো গুরু মহারাজের যেই মহিমা কীর্তন আসলে অনন্ত মহিমা, যেটা আমার মুখে সাজে না। মানে আমার আর কতটুকুই বা আছে বলার। তো আমরা যখন নাকি মানে আমার নিজের কিছু উপলব্ধি বলছি। যে আমরা যখন নাকি দীক্ষার জন্যে মানে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিয়েছি মানে আ মায়াপুর থেকেও পরীক্ষা নেওয়া হয়ে গেছে ২০২০ সালের কথা সম্ভবত। ২০২০ সালে মায়াপুর থেকেও পরীক্ষা-টরীক্ষা নেওয়া হয়ে গেছে যে দীক্ষা হবে। তো তারপরে শোনা গেল তখন আরকি করোনার জন্যে গুরু মহারাজ আসতে পারছেন না বাংলাদেশে। তো তখন শোনা গেল যে আ অনলাইনে দীক্ষা হবে। তো আ আমার যখন নাকি শুনলাম যে অনলাইনে দীক্ষা হবে, তো তখন মনের মধ্যে আমার মানে গুরু মহারাজ দীক্ষা দিবেন এটা আ ঠিক আছে। এটা করছি। কিন্তু মানে অনলাইনে দীক্ষা হবে এইটা নিয়ে আমার মনের মধ্যে একটু কোথায় যেন একটু মানে দ্বিধা মানে সংকোচ কাজ করছিল যে দীক্ষার সময় হচ্ছে গুরু মহারাজের খুব সান্নিধ্য থেকে গুরু মহারাজকে দর্শন করব। গুরু মহারাজের হাত থেকে জপমালাটা গ্রহণ করব। তো এই উপলব্ধিটা আমি আসলে নিতে চাচ্ছিলাম। তো এর জন্য অনলাইনে দীক্ষা হবে এটা শুনে আমার মনের মধ্যে একটু মানে দ্বিধা কাজ করতেছিল। তো যাই হোক, কিন্তু যখন নাকি লিস্ট আসলো, তো তখন আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম, তো মোটামুটি প্রায় সবারই মানে নাম এসেছে লিস্টে। কিন্তু আমার আর প্রভুর নাম আসে নাই। মানে আমার হাসব্যান্ডের নাম আর প্রভুর নাম আসে নাই। তো এইটা মানে আমরা খুব আশ্চর্য হইলাম। তো আমি তো এটা মানে খুব কান্নাকাটি করতেছিলাম। যে এটা শুনে যে লিস্ট আসে নাই। তো পরে আবার চিন্তা করলাম যে যেহেতু যখন অনলাইনে দীক্ষা হবে এটা শুনে আমার মনের মধ্যে একটু এই দ্বিধাটা কাজ করেছে। তো গুরু মহারাজ তো অন্তর্যামী। তো গুরু মহারাজ নিশ্চয়ই মানে ওই যে গুরু মহারাজ যে অন্তর্যামী, ওই উপলব্ধিটা ওই সময়ই ১ম আমার মধ্যে আসলো যে গুরু মহারাজ ঠিক অন্তর্যামী। তো পরবর্তীতে ২০২২ সালে তো দীক্ষা হলো। তো তারপরে আমি একদিন মানে একজন আরকি ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একজন শিষ্যা আরকি গল্প করতেছিলেন যে ওনার আ আ কি বলে যে ওনার বাসায় আরকি গুরু মহারাজ গিয়েছেন। মানে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ গিয়েছেন, প্রসাদ পেয়েছেন। তো এটা শুনে আমার মনের মধ্যে একটু মানে একটা আশা জাগছিল। যে আমিও যদি আমার গুরু মহারাজকে যদি এরকম সেবা করতে পারতাম, গুরু মহারাজ মানে আমার বাসায় আসবে, গুরু মহারাজকে প্রসাদ পাওয়াবো, এরকম যদি আমি করতে পারতাম কখনো, এরকম একটা ইচ্ছা আ মনে জাগছিল। কিন্তু এটা তো অসম্ভব বিষয়। তো এরকম একদিন মানে তার কয়েকদিনের মধ্যেই আমি রাত্রে একটা স্বপ্ন দেখলাম। তো স্বপ্নটা ছিল এরকম যে সাধারণত তো প্রত্যেকদিন রাতে যেই সমস্ত মানে স্বপ্ন দেখি সকালে উঠে ভুলে যাই। মানে গতকালকে আমি কি স্বপ্ন দেখেছি এখন আমি বলতে পারব না। কোনো কিছুই মনে নাই। তো এরকম হয়। কিন্তু ওই স্বপ্নটা মানে স্বপ্নটা এমন ছিল যেন ওইটা স্বপ্ন না, একদম বাস্তব। মানে এখনো আমার চোখের সামনে সেই স্বপ্নটা মানে ভাসে যে একদম বাস্তব কোনো কিছু হলে যেরকম অনুভূতি, যেরকম যা মনে হয় ঠিক ঐরকম ছিল এই স্বপ্নটা। তো স্বপ্নটা ছিল এরকম যে আমাদের বাসায় গুরু মহারাজ এসেছেন। গুরু মহারাজ আমাদের বাসায় এসে সোফায় বসেছেন। গুরু মহারাজকে সবাই আরতি করছি। গুরু মহারাজকে কিভাবে গেট থেকে বরণ করে আনছি। মানে একদম আ গুরু মহারাজকে প্রসাদ পাওয়াচ্ছি। মানে এমন বিষয়টা ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে আমার
মানে উপলব্ধিটা আমি আসলে আমি বোঝাতে পারবো না। যে এমন মনে হচ্ছিল যে গুরু মহারাজ সত্যি, সত্যিই আমাদের বাসায় এসেছেন। গুরু মহারাজকে সেবা করছি। তো এইটা একটা উপলব্ধি। আর এই আ গতবার যখন নাকি গুরু মহারাজের ব্যাস পূজা হলো, তো তখন গুরু মহারাজের ব্যাস পূজার দিন আমার আরকি মনে হচ্ছিল যে যেমন আ আমার সন্তানের বা কারো যদি জন্মদিন হয় যেদিন, তো তখন আমরা তো চিন্তা করি যে আমরা তাকে কি গিফট দিব বা কিছু। তো এখন আমার সবথেকে প্রিয় কেউ যদি হয় এই জগতে। তো সে হচ্ছেন গুরু মহারাজ। কিন্তু আমি গুরু মহারাজকে কি দিব? কি দিতে চাই গুরু মহারাজকে? তো এরকম চিন্তা করতে, করতে তো মনে হলো যে গুরু মহারাজের খুব প্রিয় হচ্ছে চৈতন্য চরিতামৃত। আমার মনে হলো যে গুরু মহারাজের খুব প্রিয় হচ্ছে চৈতন্য চরিতামৃত। তো আমি গুরু মহারাজকে এই ব্যাস পূজা উপলক্ষে চৈতন্য চরিতামৃত গিফট করলাম। কিন্তু এই গিফটটা মানে আমার ইচ্ছা যে আমি গুরু মহারাজকেই দেই নিজে। মানে এমন না যে প্রণামী পাঠিয়ে দিলাম। তো ঐরকম আমার ইচ্ছা ছিল না যে আমি চৈতন্য চরিতামৃত নিয়ে গুরু মহারাজকে দিব হাতে। এরকম একটা ইচ্ছা আমার মনের মধ্যে হলো। তো ওই ইচ্ছাটা মনেই রইলো। কারো সাথে শেয়ারও করি নাই। আহ তো তারপরে আ আমার পাসপোর্ট তো এটা ৩ নাম্বার পাসপোর্ট। তো কিন্তু ইন্ডিয়ার ভিসা কখনো করা হয় নাই। তো এইবার কেন যেন মনে হলো যে আমরা ইন্ডিয়ার ভিসাটা করতে দেই। তো তারপরে দিলাম। তো আমাদের ইন্ডিয়ান ভিসা হওয়ার পরপরই হচ্ছে বাংলাদেশেই ঝামেলাগুলি হলো। ভিসা বন্ধ করে দিল। তো তারপরে এই অক্টোবর মাসে আমরা মায়াপুরে গেলাম। তো তখন আমার সেই ইচ্ছাটা ওই যে গুরু মহারাজকে আমি চৈতন্য চরিতামৃত গুরু মহারাজের হাতে দিব। তো সেই ইচ্ছাটা আমার মনের মধ্যে রয়ে গেছে যে এই ইচ্ছাটা আমার পূরণ হবে কিভাবে? তো মিত্ররূপ প্রভুকে বললাম যে, "প্রভু আমার খুব ইচ্ছা গুরু মহারাজকে চৈতন্য চরিতামৃত দিব আমি।" তো প্রভু চৈতন্য চরিতামৃতও আনলেন। এনে দিলেন। এখন গুরু মহারাজ তখন অসুস্থও ছিলেন, হসপিটালেও ছিলেন। তো আমরা যাওয়ার পর ১ দিন ২ দিন পরেই বোধহয় গুরু মহারাজ হসপিটালেও ভর্তি ছিলেন। তো তারপরে গুরু মহারাজ যেই সন্ধ্যার পরে যেই ক্লাসটা দেয়, ওই ক্লাসটাও বন্ধ ছিল তখন। যেহেতু গুরু মহারাজ হসপিটালে ছিলেন। তো ক্লাসটা তখন বন্ধ ছিল। তো এখন আমরা চলে আসবো তার ২ দিন আগে যখন ওই গুরু মহারাজ যেখানে ক্লাস দেন, তো ওইখানে আরকি যেয়ে প্রভুদের কাছে জিজ্ঞেস করলাম যে, "প্রভু এরকম আমি তো গুরু মহারাজকে চৈতন্য চরিতামৃত দিতে চাই, এটা কিভাবে দিব?" তো তখন প্রভুরা বললেন যে, "আপনি সন্ধ্যার সময় ক্লাসের সময় নিয়ে আসেন।" তো তারপরে সন্ধ্যার আগ দিয়ে বিকালে গেলাম। তো তারপরে ওইখান থেকে বলল যে, না গুরু মহারাজ অসুস্থ, গুরু মহারাজ ক্লাস দিবেন না।" তো আমার তখন খুব কষ্ট লাগলো যে আমি কি তার ১ দিন পরেই আমরা চলে আসব। তো তাহলে তো আর সম্ভবও না হবে না। তো হয়তো চৈতন্য চরিতামৃতটা রেখে আসতে পারবো। কিন্তু আমার যে ইচ্ছা যে আমি নিজে হাতে গুরু মহারাজকে দিব, তো সেই ইচ্ছাটা তো পূরণ হবে না। তো সেইটা ভেবে খুব কষ্ট লাগতেছিল। তো তারপরে যখন নাকি আমরা নিচে চলে আসছি আরকি নিচে আস রা সিঁড়িতে আসছি। তো তখন এক মাতাজি, যেই মাতাজি আরকি আপনারা চিনবেন। মাতাজিকে গুরু মহারাজের সেবা করেন, এই ক্লাসের এগুলা করেন। তো ওই মাতাজি উঠছেন। তো তখন সিকিউরিটিতে যে ছিল আমি তো আর চিনি না তখন মাতাজিকে। তো সিকিউরিটিতে যে ছিল উনি বললেন যে, "আপনি এই মাতাজির সাথে কথা বলেন।" পরে মাতাজিকে বললাম যে, "মাতাজি এরকম তো ক্লাস নাকি হবে না। কিন্তু আমি এরকম আরকি ইচ্ছা করছিলাম।" তো তখন মাতাজি বললেন যে, "না ক্লাস হবে।" আ গুরু মহারাজ কনফার্ম করেছেন, একটু আগেই কনফার্ম করেছেন, ক্লাস হবে। আপনি নিয়ে আসেন আরেকটু মানে আর কিছুক্ষণ পরে। তো তারপরে শেষে যাওয়ার সময় বলে দিলেন। তো তখন ওই সময় অনুযায়ী তো তখন চৈতন্য চরিতামৃত নিয়ে গেলাম গুরু মহারাজের ক্লাসের ওইখানে। তো আমি চৈতন্য চরিতামৃত হাতে করে দাঁড়িয়ে আছি। তো গুরু মহারাজকে ওই ভিতরে আরকি প্রভুরা বললেন আ যে একজন মাতাজি চৈতন্য চরিতামৃত দিতে নিয়ে এসেছেন। তখন গুরু মহারাজ ওই প্রভুদের নির্দেশ দিলেন আরকি ইশারা করে দেখালেন যে চৈতন্য চরিতামৃত নিয়ে আমার হাত থেকে নিতে। তো তারপরে গুরু মহারাজ চৈতন্য চরিতামৃত নিলেন। গুরু মহারাজ ইশারা করলেন। প্রভুদেরকে বললেন যে গুরু মহারাজের মাথায় চৈতন্য চরিতামৃত দিতে।
তো তারপরে প্রভুরা গুরু মহারাজকে চৈতন্য চরিতামৃত মাথায় দিলেন। গুরু মহারাজ আমার নাম ধরে নিজের মুখে আমাকে আশীর্বাদ করলেন। মানে এটা যে আমার জন্য কিরকম পাওয়া ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। যে গুরু মহারাজ যে অন্তর্যামী, তো এটা একদম মানে ওই সময় আগেও এটা উপলব্ধি ছিল, কিন্তু ওই সময়ও মানে আমি এই উপলব্ধিটা এখনো আর কি করতে পারবো না প্রভু, যে এটা এমন একটা উপলব্ধি। তো এই হচ্ছেন গুরু মহারাজ, যে গুরু মহারাজ আসলেই অন্তর্যামী, যে আমরা দীক্ষার সময় আমাদের একসাথে আমরা যারা ভক্তি জীবনে এসেছি, তো তাদের নামের এক একজনের নাম যে দিয়েছেন, তো এইটা থেকেও বোঝা যায় যে গুরু মহারাজ অন্তর্যামী, প্রত্যেকের মনের ভাব জানেন। তো একজন প্রভুর কথা যেমন বলি, তো সেই প্রভু একটু অসুস্থ, মানে তিনি অন্য কোনো সেবা করতে পারেন না। তো তিনি শুধুমাত্র জপই করেন। সারাদিন তিনি অনেক মালা জপ করেন। প্রায় ৭০ মালার মতো জপ করেন উনি। আর অন্য কোনো সেবা দিতে পারেন না, যেহেতু উনি অসুস্থ। তো ওই প্রভুটার নাম দিয়েছেন গুরু মহারাজ দীক্ষার সময়, যে অমল হরিনাম প্রাণ আ দাস। তো এরকম প্রত্যেকের নামের যে যেরকম, যেমন আরেকজন মাতাজির কথা বলি, সেই মাতাজি মানে সাধারণত তো ইসকনে এই যে সরস্বতী বা দুর্গা দেবী এরকম কোনো নাম সাধারণত হয় না দীক্ষার ক্ষেত্রে। তো ওই মাতাজির হচ্ছে বাবা মা কেউ নেই। তো মাতাজি খুব কষ্ট করে আরকি, মাতাজির একমাত্র একটাই আরকি তার জীবিকার, সেটা হচ্ছে মাতাজি গান শিখিয়ে মানে কিছু উপার্জন করেন। তো সেই মাতাজির নাম দিয়েছেন গুরু মহারাজ যে সরস্বতী দেবী দাসী। তো এইটা কিভাবে সম্ভব দেখেন, যে সেই মাতাজি যে গান ছাড়া তার নামের সাথে কিন্তু এই সরস্বতী দেবীর কোনো সম্পর্কও নাই। তার যেই আম আগের নাম যেটা। কিন্তু গুরু মহারাজ এরকম নাম দিয়েছেন। তো এরকম আরো অনেক এরকম নামের থেকেও বোঝা যায় যে গুরু মহারাজ কিরকম অন্তর্যামী। তো আরেকটা ঘটনা বলি, যে আমাদের এইখানে একটা মাতাজি, আমাদের পরিচিত একজন মাতাজি। তো সেই মাতাজির একটা ভাই আছেন। তো সেই ভাইটা হচ্ছে আগে মানে খুব উম অসৎ সঙ্গে, মানে খুবই খারাপ কাজে লিপ্ত ছিল। এমন কোনো খারাপ কাজ নাই যে সেই ভাই মানে মাদক দ্রব্য থেকে শুরু করে মানে খুব নেশাগ্রস্ত থাকতো। এমনকি সেই ভাইকে মানে যাতে ভালো হয় এর জন্যে কয়েকবার ওই সংশোধনাগারেও রেখেছেন। তো মাতাজি গুরু মহারাজের কাছে খুব করে প্রার্থনা করতো ওনার ভাইয়ের জন্যে, যে গুরু মহারাজ আমার ভাইকে একটু কৃপা করো। তো মাতাজিদের যখন নাকি দীক্ষা হয়, তো তখন মাতাজি কোনোভাবে আরকি ওনার ভাইকে বুঝিয়ে ওনার সাথে নিয়ে গেছেন। তো আর মাতাজির ভিতরে তো প্রার্থনা রয়েছে যে ওনার ভাইকে যাতে গুরু মহারাজ কৃপা করেন। তো যখন নাকি দীক্ষার সময় ওনার ভাইকে নিয়ে গেছেন মাতাজি, তো ওনার ভাইকে আরকি দাঁড় করিয়ে দিয়েছে, যে গুরু মহারাজ যেখান দিয়ে যাবে, তো ওইখানে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে গুরু মহারাজকে দর্শন করে। তো গুরু মহারাজ যখন নাকি যাচ্ছেন ওই পথ দিয়ে, তখন গুরু মহারাজ ওনার ভাইয়ের দিকে তাকিয়েছেন। তো ওনার ভাইও গুরু মহারাজকে দর্শন করেছেন। মানে গুরু মহারাজও ওনার ভাইয়ের দিকে তাকিয়েছেন, ওনার ভাইও তাকিয়েছেন। তো ওনাদের এই যে দর্শন, ওনাদের ভিতরে কি হয়েছে সেটা ভগবান জানেন আর গুরু মহারাজ জানেন। তো তারপর থেকে ওই দিন থেকে ওনার ওই ভাই কোনো নেশা, মানে এমন সে ভালো হয়েছে, এখন সে ইসকনের দীক্ষিত ভক্ত, গুরু মহারাজের দীক্ষিত ভক্ত। মানে শুধুমাত্র গুরু মহারাজকে দর্শন করে, যাকে নাকি কোনোভাবেই ঠিক করতে পারে নাই। মানে এরকম ভাবে সে এরকম জীবনযাপন ছিল তার। তো তারপরে আরেকটা প্রভুজির কাহিনী এরকম বলি। তো সেই প্রভুজি আর মাতাজি আমাদের এখানেই আহ মৌচাকে ওনারা থাকেন। তো সেই ওই প্রভুজি আর মাতাজি হচ্ছে অনেক অনেক এখন অনেক সিনিয়র ভক্ত, তারা ব্রাহ্মণ দীক্ষিতও। তো ওনাদের কাহিনী একটু বলি, যে ওনারা হচ্ছে আগে মানে কোনো এক বাবাজির দীক্ষিত আগে। তো তারপরে ওনারা ইসকনের সান্নিধ্যে এসে প্রসাদও পাওয়া শুরু করেছেন কোনোভাবে। তো এইভাবে আরকি চলতেছিল। কিন্তু ওনারা সবকিছু করছে, ইসকনের ৪ টা নিয়মও পালন করছে। কিন্তু মানে দীক্ষা নেওয়া নিয়ে ওই প্রভুটার একটা ছিল।
যে যেহেতু উনি আগে কোনো এক বাবাজির কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তো এর জন্যে উনি দীক্ষা নিতে চাচ্ছিলেন না। তো মাতাজিও খুব আগ্রহ যে গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিবেন। তার আগে আশ্রিতও হয়েছেন, কিন্তু দীক্ষা নিতে আরকি ছিল প্রভুর। তো মায়াপুরে ওনারা গেছেন। তো ওই প্রভুটা বলছেন যে মাতাজি প্রভুকে রিকোয়েস্ট করছে যাতে দীক্ষা নেয়। তো প্রভু বলছেন যে, "না, যদি এই গুরু মহারাজ যদি আমাকে বলে যে দীক্ষা নেওয়ার জন্যে উনার কাছ থেকে, তাহলেই শুধুমাত্র আমি দীক্ষা নিবো। নাহলে আমি দীক্ষা নিব না।" তো এই যে একদিন মানে দীক্ষা অনুষ্ঠানের দিন, তো সকালবেলা ওই প্রভুর কাছে একজন প্রভু আসছেন। তো ওই প্রভু এসে বলছেন যে, "গুরু মহারাজ বলছেন আপনি যাতে দীক্ষা নেন।" তো তখন ওই প্রভু আরকি বলছে, মানে মানে উনি যেটা বলেছেন ঠিক সেই রকমই, যে গুরু মহারাজ লোক পাঠিয়েছেন উনার কাছে। উনি যেখানে থাকে সেইখানে। যে গুরু মহারাজ বলেছেন আপনি আপনি যাতে আজকে দীক্ষা নেন। তো তারপরে ওই প্রভু আর একটা কথাও বলেন নাই। তো সেই দিনই মায়াপুরে ওনারা দীক্ষা নিয়েছেন। এখন ওনারা ২ জনই ব্রাহ্মণ দীক্ষিত। অনেক সিনিয়র ভক্ত। হরে কৃষ্ণ। তো এরকম গুরু মহারাজের অনেক লীলা মহিমা আছেন। আমি তো একেবারেই মানে অধম একজন গুরু মহারাজের শিষ্য হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। গুরু মহারাজ শুধুমাত্র নিজের কৃপার বলে আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করেছেন। তো এই হচ্ছে আমার কথা আরকি। হরে কৃষ্ণ। জয় জয় পতিত পাবন শিল গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। बोलो 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 क्या कर रहे হরি हरी বল। बोल हरी हरी बोल হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। এখন সুব্রত প্রভু গুরু মহারাজের গুণমহিমা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। মাতাজি শোনা যায়? হরি বল। শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতায় শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী বিশেষ সম্পত্তি পাশ্চাত্য। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতায় শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামে নমো আচার্য পাদায় নেতায় কি প্রদায় হরে কৃষ্ণ। আজকে গুরু মহারাজের দিব্য মহিমা, লীলা মহিমা আমার তো আমি যোগ্যই নই। সিনিয়র ভক্তদের মুখে যোগ্য নই শুনে আমার তো অনেক, আমি মানে কি বলে বুঝতে পারছি না। তা আমার নিজস্ব উপলব্ধি আমি এখন বলবো না, ওটা আমার মনে হয় আরেকটু সময় গিয়ে যদি পরে কোনোদিন কোনো ক্লাস হয় তাহলে ওই দিন হবে। আমি দুটো গুরু মহারাজের লীলা মহিমা বলবো, সে দুটো আমি রেডি করেছি। ক্ষমা করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমটা হচ্ছে বেঙ্গালুরুতে একটি মন্দির উদ্বোধন নিয়ে। ক্ষমা করবেন, এগুলো আমি পাঠ সেবা থেকে শুনেছিলাম। আর একটা কথা হচ্ছে, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার শুদ্ধ ভক্তদের লীলা মহিমা অপরিসীম, মানে অনন্ত। আমি গুরু মহারাজের এই লীলা মহিমা রিসার্চ করতে গিয়ে দেখলাম অনেক অনেক আছে, যেগুলো আমার হয়তো আমি সারা জীবনে, বাকি জীবনে আমি সবগুলো জেনে উঠতে পারবো নাকি, অসম্ভব ব্যাপার এরকম। তো প্রথমটা হচ্ছে বেঙ্গালুরুতে একটি মন্দির উদ্বোধন নিয়ে। সেই মন্দিরটি উদ্বোধন নিয়ে অনেক মানুষের প্রতীক্ষা ছিল, এমনকি দেশের রাষ্ট্রপতিও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরকম আশা প্রকাশ করেছিলেন। সেই জন্য বেঙ্গালুরু মন্দিরে খুব সুন্দর আয়োজন হয়েছিল। অনেক গণ্যমান্য অতিথিরা আসছিলেন। মন্দির সুন্দরভাবে এবং বিগ্রহ উদ্বোধন হবে, আয়োজন অনেক বড় আয়োজন।
এবং সেখানে সেই অনুষ্ঠানে আমাদের পতিত পাবন ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজও উপস্থিত ছিল। কিন্তু সেখানে একটি সমস্যা উপস্থিত হয়েছিল। সমস্যাটি হচ্ছে রাষ্ট্রপতি আসবে, রাষ্ট্রপতি যখন আসবেন তখন হয় কি দেশের শাসন ব্যবস্থা আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে ব্যবস্থা করে। তো সেখানে আগে ডগ স্কোয়াড দিয়ে চেক হয়, অনেক রকম তল্লাশি চালানো হয়, যেখানে কোনো রকম কিছু বিপজ্জনক কিছু নেই। তো কিন্তু সেখানে মন্দিরে যদি ডগ স্কোয়াড ঢোকানো হয় তাহলে মন্দির তো অপবিত্র হবে, ভক্তরা সেটা চায় না। এবং সেহেতু ভক্তদের মধ্যে এবং প্রশাসনিক যারা দায়িত্ব ছিলেন তাদের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছিল যে রাষ্ট্রপতি কিভাবে আসবেন। তো এই নিয়ে যখন কোনো কিছুই হচ্ছে না, একটা বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে ভক্তদের এবং প্রশাসনিক ব্যবস্থাদের মধ্যে, তখন সবাই কোনো কিছু না বুঝতে পেরে কি করবেন বুঝে উঠতে পারছেন না। তো গুরু মহারাজের কাছে যান। তো গুরু মহারাজ তখন সবার কথা শুনে বলেন, আচ্ছা যাও তোমরা গঙ্গা জল নিয়ে এসো, যাও গঙ্গা জল নিয়ে এসো। তো গঙ্গা জল নিয়ে এসে গুরু মহারাজ করলেন কি, ডগ স্কোয়াডকে অভিষেক করিয়ে দেন। এটা বলছিলাম, ডগ স্কোয়াড গুলোকে অভিষেক করিয়ে দেন এবং গঙ্গার জলে পবিত্র হয়ে যায়। এবং গুরু মহারাজ তখন বলে যে এখন আর কোনো অসুবিধা নেই, এখন এখন এই কুকুরগুলো যে কোনো স্থানে যেতে পারে, এখন তারা পবিত্র। এবং তখন কুকুরগুলো মন্দিরের বিভিন্ন স্থানে পৌঁছায় এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে না, এখানে কোনো রকম কোনো বিপজ্জনক কিছু নয়। এবং সবাই নিশ্চিন্ত হয় এবং রাষ্ট্রপতি আসেন, খুব সুন্দরভাবে মন্দির উদ্বোধন হয়। এবং এখান থেকে আমাদেরকে গুরু মহারাজ অনেক কিছু শিক্ষা দেন, যে গুরু মহারাজ এখানে অভিনব পদ্ধতি অনুসরণ করেন, সমস্ত কিছুর মধ্যে ভারসাম্য স্থাপন করেছেন এবং দেশ কাল পাত্র ভেদে কিভাবে নীতি নিয়মগুলি প্রয়োগ করতে হয় সেটি গুরু মহারাজ আমাদের শেখাচ্ছেন। আচ্ছা, আর একটা হচ্ছে 2 নম্বর, 1989 সালের স্পেনের একটা ঘটে যাওয়া ঘটনা। এটা মনে হয় অনেকে জানেন, তাও আমি ঠিক করলাম যে এটা একটু বলি। তো স্পেনে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের উপর কিছু উগ্রপন্থী অ্যাটাক করে এবং গুরু মহারাজকে মানে গুরু মহারাজের গলা কেটে দিয়েছিলেন। কিন্তু ওই অবস্থায় যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন ডাক্তার শত চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেন। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন ইনি মৃত, ইনি মারা গেছে। কিন্তু তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। গুরু মহারাজকে যে আইসিইউতে রাখা হয়েছিল, সেখান থেকে যখন আইসিইউতে রেখে যখন ডাক্তার চলে গেছিলেন, কিছুক্ষণ পর সেই রুমে, আইসিইউ রুমে একটা লীন জ্যোতি, এত তীব্র আলো দেখা গিয়েছিল যে তীব্র আলোতে মানে চোখ রাখা যায় না। যেমন হয় না যে সূর্যের অনন্ত আলোতে যে সূর্যের দিকে তাকানো যায় না, একদম ওই রকম মানে নীল জ্যোতি, যেটার দিকে মানে সবাই অবাক হয়ে গেছিল দেখে। এবং পরে যখন ডাক্তার সেই রুমে প্রবেশ করে, তার বুকে হাত রাখেন, দেখেন হৃৎপিণ্ড তখন কম্পন হচ্ছে এবং ডাক্তার অবাক হয়ে গেলেন, মানে এটি কি করে সম্ভব, ইনি তো মারা গেছিলেন, মরা মানুষ কিভাবে জীবিত হয়। সবাই অবাক হয়ে গেছিলেন এবং
এবং গুরু মহারাজের হৃৎপিণ্ড এমন ভাবে স্পন্দন মানে কাঁপছে, মানে হৃৎপিণ্ড থেকে কৃষ্ণ নাম নিগত হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক আশ্চর্য ঘটনা। এবং এটি মানে তারা অবাক হয়ে গেছিলেন এবং ডাক্তার অপারেশন করার পর ভগবানের কৃপায় গুরু মহারাজ ফিরেছিলেন। ডাক্তারেরা বিশ্বাস করতে পারছিলেন না কিভাবে সম্ভব, যেখানে একটা মানুষের এরকম অবস্থা থেকে ডাক্তারেরও অসম্ভব ছিল, মানে ডাক্তারেরাও ব্যর্থ ছিলেন, সেখানে পরমেশ্বরের কৃপায় তিনি আবার ফিরলেন। তিনি যখন তিনি এমন একজন দয়াশীল শুদ্ধ ভক্ত, তার আচরণ দেখুন। পুলিশ যখন ওই উগ্রপন্থীকে আটক করলো, আদালতে রায় হলো তাকে ফাঁসি দেবে, সেখানে ছিল জয়পতাকা গুরু মহারাজ বিচারককে বললেন, আমি একে ক্ষমা করে দিলাম, একে আপনারা শাস্তি দিয়েন না, একে ফাঁসি দিয়েন না, এ অধপতিত জীব, এ বোঝে না, এ জানে না। তখন সবাই অবাক হয়ে গেল যে যাকে কিনা হত্যা করতে চেষ্টা করেছিল সে তাকে ক্ষমা করে দিলেন। এই ঘটনা দেখে আতঙ্কবাদী হৃদয় নির্মল হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন যে ইনি কে, ইনি কোন ব্যক্তি, এ আমাকে আমি একে মারার চেষ্টা করেছিলাম, মানে আমি মারার চেষ্টা করার পরও আমাকে ক্ষমা করে দিলেন। যেখানে আইন আমাকে ফাঁসি সাজা দিল, সেখানে সে আমাকে নিজেই ক্ষমা করে দিল। তিনি সাথে সাথে তার চরণে পড়লেন, হাত জোর করে বললেন, গুরু মহারাজ আমাকে ক্ষমা করে দিন। গুরু মহারাজ, আমি অত্যন্ত পাপিষ্ঠ, আমি না জেনে আপনাকে মারতে গিয়েছি, আমি অত্যন্ত পাপিষ্ঠ, আপনি আমাকে শাস্তি না দিয়ে আপনি আমাকে ক্ষমা করে দিলেন। এ কেমন মহিমা আপনার, কে আপনি? আপনি তো কোনো সাধারণ ব্যক্তি নন, আপনি আমায় আপনার চরণে স্থান দিন, আমি আপনার দাস, আমি আপনার দাস হয়ে থাকতে চাই। তখন সেই আতঙ্কবাদী জয়পতাকা স্বামী গুরু মহারাজ চরণ জড়িয়ে ধরলেন, আমি আপনার চরণ ছাড়তে চাই না, আমায় চরণ ছাড়া করবেন না কৃপা করে। তখন গুরু মহারাজ তাকে আলিঙ্গন করলেন, বললেন, এসো, তুমি অজ্ঞানের ভিতরে ছিলে, আমি তোমাকে জ্ঞানের আলো দেখাবো, আমি তোমাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসবো। তুমি কৃষ্ণ নাম করো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গুরু মহারাজের অশেষ কৃপায় অধিপতিত জীব সে ভক্ত হয়ে গেল। ছিল জয়পতাকা গুরু মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি স্বয়ং ভগবানের নিত্য পার্ষদ, যিনি আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধারের জন্য এই ধরাধামে, এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। আমাকে মানে আমি তো অধম, এবং আমাদেরকে কৃপা করবেন যেন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণ ছাড়া না হই, তার চরণে যেন আমরা থাকতে পারি, দাস হয়ে সেবা করার জন্য সুযোগ পাই। হরে কৃষ্ণ, হরি হরি, ক্ষমা করুন। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল। তো এখন লক্ষ্মীপ্রিয়া মাতাজি কৃপা করে শুরু করেন। হরে কৃষ্ণ। পাঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো উপস্থিত সকল ভক্তের চরণ অনন্ত কোটি প্রণাম। গুরুদেবের সম্বন্ধে বলার আমার সেরকম কোনো অভিজ্ঞতা বা কোনো জ্ঞান নেই যদিও বা। তো
আমি তো এক গুরু মহারাজের অধম, এক নিজ জড়ভাবের সন্তান। তো এখন আমি একটু বলতে চাই যে আমি যখন এই যে 2022 সালে যখন আকাঙ্ক্ষী গুরুচরণে আশ্রয় হই, তখন পর্যন্ত কিন্তু গুরু মহারাজের সম্বন্ধে কিছুই জানতাম না। তো তারপর চরণ আশ্রয় হওয়ার পর তার মাস 6 পর যখন বলা হলো যে ডাকলেন প্রভুজিরা যে এরপর দীক্ষার জন্য নাকি ডাকা হয়েছে, ফর্ম ফিল আপ হবে, তখনও পর্যন্ত গুরুদেব সম্বন্ধে কিছুই জানি না। তো যেখানে ফর্ম ফিল আপ হচ্ছিল, তো সেখানে এক প্রভুজিকে জিজ্ঞাসা করলেন যে প্রভুজি কি গুরু মহারাজ সম্বন্ধে লিখতে দিয়েছি, কি লিখবো, আমার তো কোনো অভিজ্ঞতাই নাই। তখন ওই প্রভুজি বললেন তোমার যেটা মনে আসছে তুমি সেটাই লিখো। তো আমি লিখেছিলাম, 2-4 কথা লিখেছিলাম। তো তারপর তখনও গুরু মহারাজের সম্বন্ধে আবার জানা ছিল না। তারপর যখন 2023, তো 23 সালে যখন দীক্ষার জন্য আবার অর্ডার এলো যে দীক্ষা হবে, তখন যে গুরু মহারাজের সম্বন্ধে তখন একটু একটু করে জানতে পারছি যে গুরু কি। তো তারপর যখন দীক্ষার জন্য গেলাম, মায়াপুরে গেলাম দীক্ষা নিতে, সেখানে গিয়ে তো আমি তো মানে ততমত খেয়েছি, কি বলবো কি না, সেরকম তো রেডি হয়ে যায়নি, প্রস্তুতি হয়ে যায়নি। আর আমার সাথে যে মাতাজি গিয়েছিলেন, তো ওই মাতাজি বলছেন তুমি কোনো চিন্তা করো না, গুরু মহারাজের কৃপা থাকলে দীক্ষা ঠিক হয়ে যাবে। কিন্তু তখনও আমার মনে হচ্ছে আমি তো কিছুই শিখি নাই, কিছুই জানি নাই, কি করে হবে দীক্ষা। তো যাই হোক গুরু মহারাজের কৃপাতে সেখানে গেলাম, যে পর আর আমাকে শুধু একটি প্রশ্ন করা হয়েছিল যে গুরু মহারাজের পুরো নাম কি। তো সেখানে আমি বলেছিলাম গুরু মহারাজের পুরো নাম কি। তো তারপর যখন দীক্ষার আসরে যখন বসলাম, তারপর গুরু মহারাজ যখন স্টেজে এলেন, তখন তো গুরু মহারাজকে দেখে তো অঝরে কান্না, এত কান্না করছি যে পাশাপাশি যে প্রভুজি মাতাজিরা ছিলেন, তারা বলছে যে মাতাজি আপনি এত কাঁদছেন কেন। তো আমি ওনাদেরকে কোনো মানে উত্তর দিতে পারি নাই কেন কাঁদছি। মানে আমার এত আনন্দ লাগছে যে গুরু মহারাজকে দেখে আমি আর নিজের কান্না ধরে রাখতে পারছিলাম না। তো যাই হোক শেষ পর্যন্ত যখন গুরু মহারাজের কাছে মালা যখন নিতে গেছি, তো ওনার হাত থেকে আমি মালা নিয়েছি ঠিক, কিন্তু ওনার চরণের দিকে চেয়েছিলাম। তো সেই টাইমে গুরু মহারাজ কি করেছেন, গুরু মহারাজের হাতে মালাটা আছে আর একটা হাতে আর আমার হাতে মালাটা আছে, তো এইভাবে গুরু মহারাজ ধরে আছি মালাটা। গুরু মহারাজ এত জোরে টান দিয়েছেন যে গুরু মহারাজের চোখের দিকে মুখের দিকে তাকাতে আমি বাধ্য। তো তখন সেই মুহূর্তটা যে মানে কিরকম ছিল, যে এই চোখ মানে দিব্য, একেবারে দিব্য দর্শন। মানে সবাই মাতাজিরা বলতেন যে গুরু মহারাজ অশেষ কৃপা, অশেষ করুণা। তো সেই সময় বুঝতে পারলাম যে গুরু মহারাজ কতটা করুণাময়। আর এই যে দীক্ষার কথা বলি, এই দীক্ষা কিন্তু ভক্তি লাইনে আসার পর থেকেই এই দীক্ষাতে আমি এতটা আগ্রহী ছিলাম না, কারণ আমি জানতাম যে আমি দীক্ষার উপযুক্ত নই। এমনকি এখনো সেটা আমার মনে হয়, আমি উপলব্ধি করি প্রতিটি পদে পদে কি আমি যে আমার দীক্ষার এখনো মানে দীক্ষা নিয়েছি কিন্তু সেরকম আচরণ করতে পারছি না, এরকম মনে হয় কেন জানি না। অথচ 4টা নিয়মই পালন করা হয়, প্রচারও করা হয়, কিন্তু তাও মনে হয় যে আমি একেবারে অধম। কেন মনে হয় জানি না, হয়তো আমার মধ্যে কোনো ত্রুটি রয়ে গেছে, যার জন্য এটা মনে হয়। তো যাই হোক,
আমার আজকে গলা বসে আছে আজ কয়েকদিন ধরে, আরো কিছু বলার ইচ্ছে ছিল, তো আমার একটু অসুবিধা লাগছে। তো কৃপা করে আপনারা আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল কথা বলে থাকি। পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জগৎগুরু জয় কি জয়। জয়। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো এখন শম্পা মাতাজির সিরিয়াল। মাতাজি, শম্পা মাতাজি, হরে কৃষ্ণ। শম্পা মাতাজি কে আছেন? শম্পা মাতাজি বোধহয় নেই। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। তাহলে আমরা জগৎ হরি প্রভুর শ্রীমুখ থেকে আমরা গুরু মহারাজের লীলা মহিমা শ্রবণ করব। হরে কৃষ্ণ প্রভু। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সবাইকে। তো ভালোই গুরু মহারাজের মহিমা সম্বন্ধে আজকে বিভিন্ন শোনা গেল কথা। তো আজকে তো সময় কম, এখন কিছু বলা যাবে কি? 8:54 বেজে গেছে। হরি বল প্রভু বলা যাবে, 20 মিনিট আপনি বলতে পারবেন, সমস্যা নেই। হরি হরি বল। হরে কৃষ্ণ, অসুবিধা তো হবে না? আচ্ছা, ঠিক আছে। সবাইকে দণ্ডবত প্রণতি নিবেদন করে শুরু করছি। তো গুরু মহারাজ তার অনেক অলৌকিক দিব্যলীলা আছে, কারণ ভগবানের প্রতিনিধি, ভগবানের সবকিছু সাথে সব সময় যুক্ত থাকেন। তো ভগবানের দিব্য গুণ, তার মধ্যেও 75% তার মধ্যে সেই ভগবানের দিব্য গুণাবলী এসে যায়। তো আর সাধারণত নিত্য পার্ষদ তাদের তো স্বাভাবিক অবস্থায় থাকে, তারা যে কোনো পরিস্থিতিতেই থাক, যে কোনো জায়গায় থাক, কিন্তু তাদের গুণাবলী অফুরন্ত। তো এই গুরু মহারাজ, ইনি নিত্য পার্ষদ, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্ষদ। তো উনি বিভিন্ন, সারা পৃথিবী জুড়ে এরকম অনেক দিব্যলীলা আছে, যেটা আমরা বর্তমানে পুনেতে আছি। তো দক্ষিণ ভারতেও গুরু মহারাজ প্রতিবার আসেন। তো একবার আমরা দেখেছি, তার আগে একটু মঙ্গলাচরণ করে নেব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী। গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। জয় গুরু মহারাজ, জয় শিল প্রভুপাদ। তো ওইখানে আমরা বালাজি মন্দির, আপনারা শুনেছেন, এখানে দিনে কোটি কোটি টাকা এখানে বালাজি এখানে লীলা করেছিলেন। সেই থেকে যত ব্যবসায়ী আছে এখানে বালাজি মন্দিরের সাথে কন্টাক্ট থাকে বালাজির। বালাজি কিভাবে আবির্ভূত হলেন সেই বিষয়ে আমরা পরবর্তীতে বলবো। তো এই বালাজি মন্দিরে গুরু মহারাজ আসেন। তো প্রথমবার গুরু মহারাজকে তেমনই করে নাই, কিন্তু গুরু মহারাজ যখন মন্দিরে যাচ্ছেন তখন বালাজি খুব আনন্দিত হয়ে গেছে। তখন গুরু মহারাজের প্রতি সব পূজারী, সব ওখানকার সবাই গুরু মহারাজের প্রতি আকৃষ্ট হয়ে গুরু মহারাজকে খুব সম্মান করেছে। তো এবং গুরু মহারাজ সেখানে কিছু বলেছিলেন বালাজি সম্বন্ধে। তারপরেও গুরু মহারাজ ওই বালাজি মন্দির থেকে
ওইখানে একটা ইস্কন টেম্পল তৈরি করার ডিসিশন নেন, যে ওইখানে একটা মন্দির তৈরি করব ইস্কনের বালাজির কাছে। সে বালাজির মন্দির, ওখানে ইস্কন মন্দির হয়। মন্দির নির্মাণ করে গুরু মহারাজ সবকিছু উদ্ঘাটন করিয়ে যখন চলে যান, গুরু মহারাজ আবার মায়াপুরে ফিরে আসেন। তো ওইখানের যে মন্দিরের প্রেসিডেন্ট রেবতী রমন প্রভু, উনি একদিন শুয়ে আছেন, তো হঠাৎ করে দেখছেন সুন্দর, অপূর্ব সুন্দর গোপাল নৃত্য করছে। তো তার এত সুন্দর সেন্ট, এত সুন্দর বাদ্য বা শরীর সুর, আর এত সুন্দর আওয়াজ, মনোমুগ্ধকর। তো সবাই বলছে কি আসছে, এত গান করছে। তো যেই আসছে, সবাই তো কাউকে দেখছে না, দেখতে পান নাই, ভগবান দেখা দেয় নাই গোপাল। তো রেবতী রমন প্রভুকে খবর পেয়েছে, একজন হয়তো দেখেছিল, কে সেটার নাম আমার খেয়াল নাই। তো রেবতী রমন প্রভুকে খবর দিয়েছে যে এরকম একটা সুন্দর বালক নৃত্য করছে। তো রেবতী রমন প্রভু আসছে, আসার পরে সেও দেখতে পায় নাই, কিন্তু সে ঘুরে যাচ্ছে, আবার সেই সুর, সেই নৃত্য কীর্তন, সেই রকমই সুর। তো তারপরে গুরু মহারাজ বলে গেছিলেন যে এখানে বালাজি মাঝে মাঝে আসবে, এখানে অভিন্ন বালাজি মন্দির আর কাছে, কাজী বালাজি এখানে অবশ্যই লীলা করবেন অনেক। তা এখনো সেখানে অনেক লীলা হয়। বালাজি মন্দির থেকে বালাজি ও ইস্কন মন্দিরে প্রতি রাত্রি কিছু না কিছু একটু লীলা করে, সেটা দিব্য অনুভূতি অনেকেরই আছে। ওইখানে আমরা গিয়েছিলাম, তো বালাজির মহিমাও শ্রবণ করেছিলাম রেবতী রমন প্রভুর কাছ থেকে। অপূর্ব সুন্দর লীলা কথা। তো এখানে গুরু মহারাজ এমনই তার বাণী যে সে বলার সঙ্গে সঙ্গে বালাজি সেখানে সেই মন্দিরে মাঝে মাঝেই আসেন এবং নিত্য বিরাজমানই থাকেন। সেখানে এত আনন্দ অফুরন্ত, আর দিব্য লীলা, সেই সুর পাওয়া যায় মাঝে সাঝে। তো এই বালাজি এইভাবে লীলা ইস্কন মন্দিরে করতে থাকেন। আর গুরু মহারাজ যখনই আসেন, আগেই বালাজি মন্দির থেকে হেড পূজারী সবাই গুরু মহারাজকে রিসিভ করার জন্য আসে। একদম গুরু মহারাজকে খুব সম্মানের সাথে তারা আপ্যায়ন করে সেখানে নিয়ে যান। এবং বালাজি মন্দিরে বিশেষ করে প্রসাদের ব্যবস্থাও সবাইকে, কেউ অভুক্ত অবস্থায় যাবে না, একদম দিব্য ভগবানের লীলা। এখানে কোটি কোটি মানুষ প্রসাদ পায়, কোনো সময় প্রসাদে কমই নাই, এত সুন্দর সুস্বাদু প্রসাদ বালাজির ওখানে, পেট ভরে প্রসাদ পেতে পারে। এবং কলার পাতায় সে প্রসাদ হয়, সে যত পারে, সে অপূর্ব সুন্দর প্রসাদ। তো ওইখানে গুরু মহারাজ অনেক দিব্য লীলা করেছেন। এবং দক্ষিণ ভারতে আমাদেরই একজন প্রভু, সিনিয়র ডিভোটি, সেই গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে, কিন্তু তার বাবা গণেশের পূজারী। দক্ষিণ ভারতে সাধারণত লম্বোদরী বিভিন্ন ব্রাহ্মণদের উপাধি আছে, তো ওনার বাবা খুব উচ্চ ব্রাহ্মণ। তো তার ছেলে এরকম ইংরেজ ব্রাহ্মণ না, এরকম লোকের কাছ থেকে দীক্ষা নিয়েছে। বাবার খুব দুঃখ, বাবার সাথে কোনো রকম কথাবার্তা, বাবা ছেলের উপর খুবই দুঃখ পেয়েছে। তো বাবা অনেকগুলা পাণ্ডিত্য আছে, খুব শাস্ত্র সম্বন্ধে খুব
অভিজ্ঞ, কারণ পুরনো বৈদিক ব্রাহ্মণ, তো এমনিও পরবর্তীতে এর বাবা আবার গণেশের পূজারী হয়েছে, গণেশকেই মানে। তো এইরকম অনেক পণ্ডিত গণেশ সম্বন্ধে ওরা দক্ষিণ ভারতে ভগবান বলে মনে করে গণেশই হলেন ভগবান, গণেশই স্বয়ং নারায়ণ এরকমও মনে করে। তো গণপতি বাপ্পা, তো গুরু মহারাজ গিয়েছে, সেখানে এক মন্দির ইনাগুরেশন হচ্ছে, সেখানে প্রচন্ড ভিড়। তো গুরু মহারাজের কাছে গিয়েছে, গুরু মহারাজ আগেই জানে আসবে, কমসে কম 5-6 জন উচ্চ জ্ঞানী পণ্ডিত শাস্ত্রজ্ঞ বড় বড় বই নিয়ে আসছে, পুঁথি নিয়ে, শাস্ত্রের নিয়ে এসে ওই প্রভুর বাবা প্রভুর সাথে কোনো কথা বলে নেই, এসে গুরু মহারাজের কাছে আসবে, গুরু মহারাজ আগেই জানেন। তো গুরু মহারাজও অপেক্ষা করছে তারা আসবে, পণ্ডিত অনেকক্ষণ। তো তারা এসে বলছে, আপনি যে বলছেন কৃষ্ণ সবচেয়ে বড়, তা আমাদের এই শাস্ত্রে, গণেশের শাস্ত্রে তো গণেশই সবচেয়ে বড়, তো গণেশ পুরাণ নিয়ে আসছে। তো গুরু মহারাজ বলছে বেশ ভালো, তো বলছে আপনি দেখাই দেন কোথায় কৃষ্ণের কথা আছে এখানে। তো তখন গুরুদেব বলল বইটা দেন, বইটা দিয়েছে। বইটা দিয়ে গুরুদেব তো তামিলনাড়ু ভাষা টাষা কোনো কিছুই জানে না, মালায়ালম, তামিল, তেলেগু, কান্নাড়ি কোনো কিছুই জানে না। গুরু মহারাজ বইটা নিয়ে এইরকম খুলেছেন, খোলার পরে ওই পণ্ডিতের ছেলেকে বলছে তুমি এটা পড়ে শোনাও তোমার বাবাকে। তো বাবাকে শোনাচ্ছে, একদম ক্লিয়ার ওখানে উল্লেখ আছে যে গণেশ কৃষ্ণের ভক্ত এবং কৃষ্ণই হলেন পরম পুরুষোত্তম ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রধান স্রষ্টা, সবকিছু এখানে লেখা আছে। ওইটা পড়ে সেই 7 জন পণ্ডিতই গুরু মহারাজের চরণে পড়ে যায়, বুঝতে পারে যে এর মধ্যে এইটা কি করে আসলো, আর সেই জায়গায় কি করে উনি বের করে দিল। তো তখন সঙ্গে সঙ্গে তারা 7 জন পণ্ডিত গুরু মহারাজের কাছ থেকে স্বীকার করে, তার ছেলেকে যেয়ে বাবাই বলে তোর গুরুকে আমি বুঝতে পেরেছি, আমি ওনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। তখন ওইখানে এই 7 জন পণ্ডিত দীক্ষা প্রাপ্ত হয় গুরু মহারাজের কাছ থেকে। এইভাবে আমরা অনেক লীলা কথা গুরু মহারাজের আছে, যেটা দুব্বগুণা বলি। গুরু মহারাজ একদম সঠিক সেই জায়গায় দেখিয়ে দেয়, একদম তাকে, কারণ ভগবান যে সর্বজ্ঞ, গুরু মহারাজ হলেন ভগবানের কৃষ্ণ তত্ত্ববেত্তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ, উনি কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে অভিজ্ঞ, কাজেই সর্বজ্ঞের কোথায় কি আছে সবকিছু উনি জানেন। কোন বইয়ে কি লেখা আছে উনি না পড়েই বলে দিবেন যে এই বইটা কি কি লেখা আছে, এই বইয়ের কোন পেজে, কত নাম্বার পেজে, কত নাম্বার শ্লোকে কি লেখা আছে। গুরু মহারাজের বই পড়তে হবে না। তো সেটা প্রমাণ করে দিলেন গুরু মহারাজ, যে আমি ভাষা জানি না, কিন্তু মালায়ালম, তেলেগু ভাষায় লেখা আছে, প্রতিটা বইয়ের থেকে উনি লাইন একদম অ্যারো মার্ক করে দিলেন, এখানে দেখো এই পেজের অত নাম্বার পেজে এত নাম্বার শ্লোক করে দেখো কি আছে। তো এইভাবে গুরু মহারাজ বলে দেন। গুরু মহারাজকে একবার এক ভক্ত বলে যে গুরু মহারাজ আমি তো গরিব, ভগবানকে কি করে ভোগ লাগাবো, মায়াপুরে আসি, আমার খাওয়া পড়াই জুটে না, আমি কি করে ভোগ লাগাবো। তো গুরু মহারাজ বলছে তুমি বাজার করো কোথায়, বলে মায়াপুরে অমুক জায়গায় থেকে। তো তখন বলছে তুমি বেতন পাও কত, বলে আমি এই বেতনে চাকরি করি, একটু সরকারি চাকরি করে ছোট মোটো। তো বলে
এত দাম, আমি তো কিছুই করতে পারতেছি না। তো গুরু মহারাজ তাকে একটা লিস্ট বানিয়ে দিল, বলল মায়াপুরে এই জিনিসের দামের লিস্ট, মায়াপুরে মার্কেটে তোমার এই জিনিসের দাম এই জিনিসের দাম এই ফর্দ, একদম যে দৈনন্দিন মার্কেটিং। এবং সেই সেম টু সেম মার্কেটে ওইটা বলল নবদ্বীপের মার্কেটে এই দাম, এটা স্বরূপগঞ্জে এই দাম, এটা বামনপুকুরে এই দাম। তো তোমার মায়াপুর মার্কেটের থেকে একটু এগিয়ে গেলেই তো তোমার ভগবানের খরচা তোমার 4 গুণ পয়সা বাঁচবে, তোমার এখানে যদি খরচ করো 10 গুণ পয়সা বাঁচবে। তো সঙ্গে সঙ্গে সে ফর্দি মিলিয়ে দাম করে দেখলো যে হ্যাঁ, গুরু মহারাজ যে ফর্দি বানিয়ে দিল সেই ফর্দি অনুযায়ী সে চলছে। বলে যে গুরু মহারাজ অদ্ভুত, তাহলে গোটা মার্কেটের হিসাব জানে উনি, গুরু মহারাজ তো মার্কেটে যান না, তাহলে কোন মার্কেটে কোন জিনিসের কি মূল্য উনি ওখান থেকেই লিস্টে বানিয়ে দিলেন এবং চেক করে দেখলেন যে ঠিক সেই মূল্যই সেখানে যা লিখেছে, মানে 1 পয়সা ডিফারেন্স নাই, সেম টু সেম মূল্য সেখানে বাজার রেট। মার্কেট রেটে দেখছে যে তার এইখান থেকে অনেক গুণ পয়সা বেঁচে যাচ্ছে। এখন সে পরবর্তীতে গুরু মহারাজকে বলে যে আমার তো পয়সা অনেক বাঁচতেছে এখন কৃষ্ণ সেবার জন্য, আর আমরা খুব অ্যারিস্টোক্রেসি এখন চলছি, কোনো অভাব নাই। তো এই হলো গুরু মহারাজ। ইনি সে ঢাকায় কোন দোকানে কি আছে, কি কত দাম নেবে উনি আগেই জানেন, উনি আগেই বলে দিবেন যে অমুক দোকানে যাও। অনেক সময় শিষ্য বলে গুরু মহারাজ এই বাজেট, এত খরচা কি করে চলবে? তো গুরু মহারাজ সঙ্গে সঙ্গে মার্কেটে কোথায় যেতে হবে, কোন জায়গায় গেলে কত টাকায় এই মার্কেট হবে আগেই বলে দেন, এত টাকা নিয়ে যাও অমুক জায়গায় মার্কেট করে আসো, টাকা বাঁচবে। আর যে টাকা বলছিল তার ডবলের টাকা বাঁচিয়ে দিবে গুরু মহারাজ। এত 4 গুণ পয়সার মধ্যে 1 গুণ পয়সা খরচা করিয়ে গুরু মহারাজ পয়সা বাঁচিয়ে দিবে, এইরকম গুরু মহারাজ। তো গুরু মহারাজ এর অনেক জায়গায় দেখা গেছে প্রভুরা কোনো সময় ব্রহ্মচারী প্রভু একদল যে ডাকাতের পাল্লায় পড়ে গেছে, ডাকাতে ধরে ফেলেছে। তো তারা আসমক গুরু মহারাজের নাম নিয়েছে, জয় গুরু মহারাজ, জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। সঙ্গে সঙ্গে ডাকাত আর চোখে টোকে দেখে না, আর ধরে টরে কিচ্ছু করতে পারে নাই, কাঁপতে শুরু করে ওরা ওখানে অন্ধের মতো হাতাহাতি করে কাউকে পায় নাই, ওরা আরামসে দিব্যি চলে আসছে। এরকমও ঘটনা অনেক দিব্যলীলা গুরু মহারাজের দেখা যায়, যে অনেক জায়গায় এরকম হয়েছে, ডাকাতে ধরেছে একদম তারা মেরে সবকিছু নিয়ে নিবে। যেই ভক্ত মনে প্রাণে গুরু মহারাজের শরণাগত হয়েছে, সঙ্গে সঙ্গে গুরু মহারাজ তাকে উদ্ধার করে নিয়ে গেছে। আর ডাকাতেরা চোখেও দেখে নাই, ডাকাতের মনে কি হয়ে গেছে, হতভম্ব হয়ে পাগলের মতো হয়ে চুপ করে কি করবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ওরা ওইরকমই থাকছে, অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়ে গেছে। সকালবেলা উঠে দেখে যে যারা ধরছিল তাদেরও নাই, কিছুই নাই, ডাকাতেও দিনের বেলায় সকালে ঘুম ভাঙছে, এরকম অবস্থা হয়েছে। এই জন্যে যে গুরু মহারাজ ইনি ভগবানের মতো যে দিব্যলীলা উনিও অনেক আছে, কারণ উনি ভগবানের দাস অনুদাস বলে আমি ভগবানের দাস অনুদাস, এবং সবাইকে প্রণাম করে, একদম পশু থেকে শুরু করে সবাইকে উনি প্রণাম করে, এত শ্রদ্ধা ভক্তিতে প্রণাম করে। কিন্তু ওনার
নম্রতার মধ্যে ভগবান চৈতন্য মহাপ্রভুর মতো তরুরূপী সহিষ্ণু না তৃণদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু না। তো এরকম দেখা যায় গুরু মহারাজ এত দৈন্যতা যে তার শিষ্যর কাছেও সে এত দৈন্যতা স্বীকার করে, কিন্তু তার মধ্যে দিব্য গুণাবলী পূর্ণ মাত্রায় বিরাজমান। সে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। যে কোনো শিষ্য সমস্যায় পড়লে গুরু মহারাজের স্মরণ নেওয়া মাত্র গুরু মহারাজ স্বপ্নের মাধ্যমে সেটা পুরা করে দেন, সেই সমস্যা সমাধান করে দেন। এইরকম অনেক কোটি কোটি গুরু মহারাজ সম্বন্ধে দিব্য গুণাবলী আছে। মায়াপুরেই আমরা যে পরিক্রমা করি, ওই পরিক্রমা মার্গে পরে হংসবাহন শিব। হংসবাহন শিবের ওখানে কাউকে অ্যালাউ করতো না, ইস্কন বা কাউ বিদেশি কোনো কিছুকে অ্যালাউ করতো না। আর হংসবাহন শিব সারা বছর ওই যে নদীটা আছে, নদীটা ইচ্ছামতি নদী, কি নদী ওটা এখন ভুলে গেছি, ওই নদীতে ঘেরা করে বেড়া করে ওখানে করে রাখা হতো। কারণ এত তাপ ছিল যে হংসবাহন শিব ওটা মানে আগুন দাউ দাউ করতো, জলে না দিলে রাখা যেত না এটাকে। তো তাই সেখানে অনেক মহিমা, তত তো সময় নাই, তো গুরু মহারাজকে যেতে দিবে না এরকম বলছিল তারা। তখন গুরু মহারাজের এক দিব্য লীলা ওইখানে প্রকাশ করলো গুরু মহারাজ। তখন তারা একদম লজ্জা পেয়ে গেল। তখন গুরু মহারাজ সেখানে প্রবেশ অধিকার পেল। তারপরে গুরু মহারাজ সেখানে ধুত্রা ফুলের কলি সেই হংসবাহন শিবকে অর্পণ করল। সঙ্গে সঙ্গে সেই কলি ধুত্রা ফুল প্রস্ফুটিত হয়ে একদম ফুলে পরিণত হয়ে গেল। তো এরকম অনেক দিব্য লীলা ওখানে আছে। সময় তো কম, কেন বললাম না, সংক্ষেপে খালি কি করলাম। ওখানে গুরু মহারাজ এর অনেক সুন্দর লীলা ছিল। তো এইভাবে গুরু মহারাজ ওখানেও কিছু দিব্য গুণ প্রকাশ করেছিলেন, যার জন্য হেড পূজারী ভয়ে কাঁপতেছিল যে আমি কাকে মানা করেছি। তো স্বয়ং হংসবাহন শিব তাকে আদেশ করছে যে যা পায়ে ধরে মাপসা তাড়াতাড়ি নিয়ে আয়। তো তখন এইভাবে গুরু মহারাজকে নিয়ে আসে। তো যাই হোক, আমরা পুরীতেও হয়েছে গুরু মহারাজের, আপনি যেটা বলেছেন ওইটা অন্যভাবে। ওখানেও গুরু মহারাজের পুরীর জগন্নাথের পতাকাও গুরু মহারাজের গায়ে লাগানো হয়েছিল, জগন্নাথের পতাকা। তো ওখানেও দিব্যলীলা গুরু মহারাজের আছে অনেক কয়টা। তো গুরু মহারাজকে ওখানেও সম্মান করে, কারণ জগন্নাথ স্বয়ং বলেছে আমার পতাকা জয় পতাকা। তো হরে কৃষ্ণ। আমরা সময় বেশি নিচ্ছি না, এখানেই বিশ্রাম দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अच्युत गोत्रस्य श्री जयपताका स्वामी महाराज शारीरिक आरोग्य सुस्थता कामनार्थे श्री श्रीनिसिंह कवचं पाठ। श्री प्रह्लाद उक्त श्रीनिसिंह कवच, श्रीनिसिंह कवचं वक्षे प्रह्लादेन दितं पुरा। सर्वरक्षकरं पुण्यं सर्वोपद्रवनाशनं सर्वसम्पत्तिकरं चैव सर्गमोक्षप्रदायकं। ध्यात्वा नृसिंहदेवेशं हेमसिंहासनस्थितं बिभीतशं त्रिनयनं शरदै इन्दुशुम्प्रभं लक्षस्मलिङ्गितवामङ्गं विभूतिभिर उपाश्रितं चतुर्भुजं कमलाङ्गं स्वर्णकुण्डलं शोभितं सरजशोभितरश्कं रत्नकेयूरमुद्रितं तप्तकाञ्चन
शङ्काशं पीता निर्मलवासनम् इन्द्रादिशूरमौलिष्ठाः स्फुरमणिक्यदीप्तिभिः विराजितपदद्वन्द्वं शङ्करचक्रादिहेतिभिः गुरुत्माता च विनीया स्तूयमानं मुद्रम्बितं शूयारितकमलसंज्ञशं कुता तु कवचं पठेत् श्रीनृसिंहमे श्रियः पातु लोकरक्षात्मशम्भवः सर्वगोपी शम्भशवः फलं मे रक्षतु धवनीं नृसिंहमे दृश पातु सोमसूर्याग्निलोचनः प्रीतिं मे पातु नृहरिः मुनिवर्यस्तुतिप्रियः मानं मे नृसिंहनाथ मुखं लक्ष्मीमुखप्रियः सर्वविद्यादीपः पातु नृसिंहरचनं मम भक्तं पतिविदुवदनं सदा प्रह्लादवन्दितः नृसिंहः पातु मे कण्ठं स्कन्दभुवारनन्तकृत् दिव्यास्तसौवितभुज नृसिंहः पातु मे भुजौ करो मे देव वरदौ नृसिंहः पातु सर्वतः हृदयं योगी श्रद्धस्य निर्वासं पातु मे हरिः मध्यस्थ पातु हरिनक्ष भक्षकुक्षिविदारणः नाभिं मे पातु नृहरिः स्वनाभिब्रह्मशनस्तः ब्रह्माण्डकोटयकाटं शयश पातु मे कटिं गुह्यं मे पातु गुह्यानं मन्त्रं गुह्यरूपाद्रिक उरुणम भव पातु जानुनि नररूपाद्रिक जङ्घे पातु धराभार हर्ताय शौनिकेशरी शूरराज्यप्रदः पातु पादौ मे नृहरीश्वरः सहस्रशीर्षा पुरुषः पातु मे सर्वस्तनुमा महाग्रह पूर्वत पातु महाविग्राग्यजग्नितः महाविष्णु दक्षिणे तु महाज्वलन्तनिधृतै पश्चिमे पातु सर्वस दिशि मे सर्वतमुखं नृसिंहः पातु वाय अव्यमशमभूषण विग्रह ईशान पातु भद्र मे सर्वमङ्गलदायक संसारभयतः पातु मृत्युर्मृत्युं नृकेशरी हृदयं नृसिंहकवचं प्रह्लादमुखमण्डितम् भक्तिनं यः पठे नित्यं सर्वपापैः प्रमुच्यते पुत्रवान् धनवान् लोके दीर्घायु उपजायते यं यं कामयते कामं तं तं प्रपत्नी असंशयम् सर्वत्र जयम् आपत्नी सर्वत्र विजयी भवेत् भूमि अन्तरिक्षं दिव्यानं ग्रहाणं विनिरार्कं वृश्चिकारोगोऽसम्भूत विशापहरणं परं ब्रह्मरक्षा च यक्षानं दूरतशरणं कारणं भुजे वा तालपत्रे वा कवचं लिखितं शुभं करमूले धृतं येन सिद्धयेयुः कर्म सिद्धयः देवासुरमनुष्येषु स्वयं स्वमेव जयं लभेत् एकशं व्यग्नित्रयं सम्भवा यः पथेन नियत नरः सर्वमङ्गलमङ्गलं भुक्तिं मुक्तिं च विन्दति प्राप्तिं सति सहस्राणि पठेत् शुद्धात्मानं नृणम् मन्त्रस्य मन्त्रसिद्धिः प्रजायते अनेन मन्त्रराजेन कित्वा भस्माभिमन्त्रणं तिलकं भिन्नधृतयस्य तस्य ग्रहभयं हरेत् त्रिभयं जपमानस तु दत्तं भयाभिमन्त्रश्च प्रसादय नरमन्त्रं नृसिंहध्यानम् आचरेत् तस्य आरोग्य प्रणशन्ति ये च शूयकुक्षि सम्भवः किमत्र बहुनोक्त
नेत्रेण निसिंहसदृशो भवेत् मनसा चिन्तितं यतु शच्छपुत्त संशयं गर्जन्तं गर्जयन्तं निजभूतपतलतं फटन्तं हटन्तं रूपतं तापयन्तं दिविभूति विदितीयं खेपन्तं स्खिपन्तं क्रन्दयन्तं रोषघोरन्तं दिशि दिशि सततं संहरन्तं भरन्तं वीक्षणन्तं घूर्णयन्तं करनिकरशैदिवि निसिंह नमामि। अच्युत श्री जयपताका स्वामी महाराज आरोग्य शारीरिक सुस्थता कामना श्री निसिंह कवचम पाठ संपूर्णम।